اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وقال رسول الله صلى الله عليه وسلم الأول يحاسه به العبد يوم القيامة الصلاة আল্লাহ পাকের দরবারে আমাদের লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুম্মার নামাজকে আদায় করার উপলক্ষ করে জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমাদের সকলের অন্তরস্থল থেকে আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আপনাদের জন্য, প্রত্যেকের জন্য একটা সাধারণ ঘোষণা করেছেন যে পবিত্র মসজিদে যারা প্রবেশ করবে সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদের ভিতরে সামনের কাতারে অগ্রগতি হয়ে বসবে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা উট কুরবানি দিলে সে নেকি হয় সেই নেকি তার আমলনামায় লেখা হবে। এর পরবর্তীতেই সে আসবে, সে ব্যক্তির জন্য একটা গরু কুরবানি দিলে সে নেকি হয় সেই নেকি। এরপরে আবার আসবে যে একটা বকরি কুরবানি দিলে, ভেড়া কুরবানি দিলে সে নাকি সেই নাকি। এরপরে আসবে হাঁস, মুরগি, লাস্টে যাইয়ে লাস্ট ফিনিশিং বলে হয়েছে ডিমের কথা। কিসের কথা? ডিম। একটা ডিমকে খয়রাত করলে যে নেকি হবে সেই নেকি তার আমলনামায় লেখা হবে। কোথায় বসতে হবে? মসজিদের সামনের কাতারে। কোথায়? মসজিদের সামনের কাতারে। আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মসজিদের ভিতরে প্রবেশ করার পরে যদি কোনো মুসল্লি মাঝখানে ফাঁকা রেখে দূরে বসে থাকে আর যারা কাছাকাছি এসে বসেছে, মেহরাবের কাছে এসে বসছে, যারা ইমামের কাছাকাছি এসে বসে গেছে, এদের ভিতরে ফাইসালা হবে কিয়ামতের ময়দানে। বলে কি ফাইসালা হবে? আল্লাহর নবী কিতাবের ভিতরে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ওই আল্লাহর বান্দা সেইটে, সেই বান্দা মসজিদের সামনের কাতারে বসে যারা মেহরাবের দিকে অগ্রগতি হয়ে গায়ে গায়ে মিলে বসে গেছে, এরা ওই ব্যক্তির 500 বছর আগে ভেসতে যাবে। কত বছর? 500 বছর। আমরা কিন্তু বুঝি কিন্তু শুধি না। আমরা বুঝি না তো, আমরা তাও বুঝি না, আমরা তাও মানি না। মসজিদে আসার সাথে সাথে ঘুম পড়া ছাড়া বাড়িতে কোনো ঘুম আসে না। এ চিনতে সে চিনতে, এ সংসার সে সংসার, কারে ফাঁকি দেবে, কার সঙ্গে মুনাফিকি করবে, কার দ্বারাতে সুদ খাবে, কার কাছ থেকে ঘুষ খাবে, কার কাছ থেকে মিথ্যে কথা করবে, কার জমি রাল ঠালবে, এই ঘুম তো আর বাড়ি বসে আসে না। মসজিদে আসার পরে চুপচাপ করে বসে একেবারে গুড়ল বাছের মতন গোল হয়ে সব ঘুমাই পড়ে। এটা হচ্ছে শয়তানের আলামত। কার আলামত? শয়তানের আলামত। তাকুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতকে নাযিল করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাই দিতেছে যে আমার রাসূল, তোমার পরে আমি ঐশী বাণী আল্লাহর কোরআন, যেটা আমার কোরআন, যেটা আমি তোমার পরে আজকে নাযিল করে দিলাম, তুমি জেনে রাখো। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনের বাগিচাকে আমি ঠান্ডা করে দিয়েছিলাম। এমন ঠান্ডা করে দিয়েছিলাম যে আমার ইব্রাহিমের যেন কোনো ক্ষতিও না হয়, ইব্রাহিমের গরমও যেন না লাগে, ঠান্ডাও যেন না লাগে, আমি এরকমের ব্যবস্থা করে দিয়েছিলাম। আগুনটা পরিচালিত করছিল কে বলেন? নমরুদ। কে আগুন পরিচালিত কে করেছিল? নমরুদ। আমরা তো মুসলমান, আমরা শুধু নামের মুসলমান।
একটা মুসলমান হতে গেলে কমপক্ষে 12টা ভাষা 12টা জিনিসের পরে বিশ্বাস করে সে ব্যক্তি মুসলমান হবে। বলে সেইটা কি কি? 1 নম্বরে কোরআন। 1 নম্বরে কি বলেন? কোরআন। 2 নম্বরে ইনজিল, তাওরাত, জাব্বুর, ফুরকান, তারপরে আপনার অন্যান্য আরও যে গীতা আছে বাইবেল, এরপরে হচ্ছে গীতা। হিন্দু ধর্মের ভিতরে যে বই পুস্তকগুলো আছে এই সমস্ত বই পুস্তকগুলোর জন্য কিন্তু আমাদের জ্ঞান রাখতে হবে। আজকে হিন্দুরা কেন এত পুজো করে? হিন্দুরা এটা করতেছে কেন? আজ খ্রিস্টানরা এটা করতেছে কেন? ইহুদিরা এটা করতেছে কেন? যারা সাঁওতাল তারা ওটা করতেছে কেন? এই দিকে আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে। আমরা তো শুধু মুসলমান হয়েছি, কয় ক্লাসে পরে আমরা মুসলমান হয়েছি? আমাদের সে ক্লাস হিসাব করলে তালাশ করে পাওয়া যাবে না। যখন যারা মুসল্লিরা মসজিদের ভিতরে ঢুকছে, এখন যদি জিজ্ঞেস করা হয় যে আপনি যে নামাজটা পড়বেন তাশাহুদটা একটু শুনুন তো, দেখা যাচ্ছে সে তাশাহুদ পড়তে পারে না, অর্ধেক পড়ে আউ মাউ শুরু করে দেয়। থাকলো তার দোয়াই কুনুত, থাকলো তার দুরূদ শরীফ, থাকলো তার দয় মাসুরা ইত্যাদি ইত্যাদি সব কিছু বাদ থাকলো, তাশাহুদই পড়তে পারে না। সূরা ফাতিহা পড়তে গেলে তা পারে না, সূরা নাস পড়তে পারে না, সূরা ফালাক পড়তে পারে না, কোরআনের ভিতর থেকে কোনো আয়াত সে পড়তে পারে না। আবার সে মুসল্লি, সে নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসল্লির জন্য আল্লাহ তাআলা এত সুন্দর সুনজর দিয়া, রহমতের নজর দিয়া আল্লাহ তাআলা একজন মুসল্লির দিকে তাকাইয়ে থাকে। ওই মুসল্লি সুদখোর না, ঘুষখোর না, জিনাখোর না, মিথ্যাবাদী না, পরের জমির আলঠেলা না, উনি আলেম না, উনি জালেম না, উনি হাজি না, উনি ফাজি। আল্লাহ এদিকে তাকায় না। আল্লাহ তাকায় যে একজন মুসলমান নামাজ পড়তে গেছে, তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন সুনজরে, নেক নজরে তাকায় থাকে। দলে দলে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ছোটে। একজন মানুষ যখন নামাজের ভিতরে এসে তাকবীর দিয়ে যখন নামাজে দাঁড়ায় যায়, দাঁড়ানির সাথে সাথে তখন ওই ফেরেশতারা আল্লাহর দরবারে ছোটে। আল্লাহর দরবারে যখন ছুটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ মালাইকা, কোথার থেকে তোমরা এরকমভাবে দৌড়াইয়া দৌড়াইয়া হাঁপাইতে হাঁপাইতে আসতেছো? কয় যে আল্লাহ, তোমার অমক বান্দারে দেখলাম তার মসজিদের ভিতরে সুন্নাতে লিবাস গায়ে দিয়া, পাগড়ি নিয়া, টুপি মাথায় দিয়া, সব কিছু সুন্নাত তরিকার পরে রয়েছে। সে ব্যক্তি নামাজের ভিতরে দাঁড়াইছে, তার নেকিগুলো তোমার কাছে নিয়ে আসছি। আল্লাহ কাজে একটু অপেক্ষা করো, আমার একটু দেখতে দাও। তখন ওই ফেরেশতারা বলে গেছে, আল্লাহ আবার তুমি কি দেখবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি, আমি যাকে দুনিয়ার বুকে সেট করে দিয়েছি, দেখি ওই ব্যক্তির ভিতরে কি আছে। আমি তার 2 কাঁধে 2টা সিসি ক্যামেরা সেট করেছি। এই সিসি ক্যামেরাকে চেক করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতাকে তৈরি করেছি। 1 সেকেন্ডের ভিতরে মুনকার নেকির ফেরেশতার সঙ্গে কমের পক্ষে 70,000 ফেরেশতা সাক্ষাৎ করে 1 সেকেন্ডের ভিতরে। কয় সেকেন্ড? 1 সেকেন্ডের ভিতরে। যে তোমার এই সিসি ক্যামেরার ভিতরে কি আছে এটা দাও। আজকে এই ব্যক্তির পক্ষ থেকে ফেরেশতারা ঘোষিত করতে করতে, স্লোগান করতে করতে, এই বান্দার জন্য নামাজের কথা বলতে বলতে আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহ আমাদেরকে ফাটায় দিয়েছে যে এর সিসি ক্যামেরার ভিতরে কি আছে একটু দেখে আসো। এবার নামাজ কবুল হওয়ার জন্য, আপনার আমার নামাজ কবুল হওয়ার জন্য একটা শর্ত আছে। কয়টা শর্ত বলেন? একটা শর্ত। তারপরে নামাজ কবুল হওয়ার জন্য আর একটা শর্ত। মোট নামাজ কবুল হওয়ার জন্য 3টে শর্ত আছে। কয়টা শর্ত বলেন? 3টে শর্ত। কাকু এরকমভাবে ঘুমাচ্ছেন কেন? কাকু কি আছে? এরকম তো ঘুম পড়েন না আপনি, একটু নাড়াচাড়া দিয়ে বসেন। আল্লাহু আকবার পড়ে দাঁড়াই আবার বসবেন, তাহলে ঘুম আসবে না। এবার মুনকার নেকির ফেরেশতা
যারা আপনার আমার দুই কাঁধের পরে রয়েছে তারা তো আপনার আমার সমস্ত হিসাবগুলো নিকাশগুলো পঙ্খুনে পঙ্খুনে লিখতে আছে, জানতে আছে, সব কিছু করতেছে। কিন্তু ওই মুনকার নেকির ফেরেশতারা জানে না, যারা আজকে আমার এই সিসি ক্যামেরাকে, আমার এই খাতা, আমার এই আমলনামা তদন্ত করে করে আল্লাহর কাছে 1 সেকেন্ডের ভিতরে পৌঁছেই দিতেছে, এটা কিন্তু ওনারা জানে না। কিরামান কাতিবিন আছে তারা জানে না। কেননা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ বলেন যে গায়বী খবর একমাত্র আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। গায়বী খবর কে জানে? আল্লাহ জানে, আর কেউ জানে না। যে বান্দা তুমি কি করতেছো আল্লাহ জানে, আর কেউ জানে না। তখন ওই ফেরেশতারা কি করছে, মুনকার নেকির ফেরেশতার কাছ থেকে উন্ডা যখন লিখিতগুলো নিয়ে চলে গেছে আল্লাহর দরবারে, বলতেছে আল্লাহ এই তোমার বান্দার আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাকে, যারা সর্বপ্রথম গেছে স্লোগান করতে করতে, তাদেরকে ডাকে যে এদিকে আয়। তখন তারা যায়, কয় যে আল্লাহ কি? কয় যে ওই যে তোর যে আমার যে বান্দার জন্য তোমরা যে স্লোগান করতে করতে আসছো, তোমরা খুশি হয়েছো, নামাজের ভিতরে ঢুকছে, সুন্নাতে লিবাস গায়ে দিয়া, সুন্নাতে টুপি মাথায় দিয়া, পাগড়ি মাথায় দিয়া, সব কিছু সুন্নাত তরিকার ভিতরে ঢুকছে। আমার ওই বান্দার আমলনামার ভিতরে রয়েছে, সে পরে জমির আল ঠেলে খায়। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর নেক আমলগুলো কবুল করব না। বলি নাউযুবিল্লাহ। দেখছেন অবস্থাটা? আজকে আমরা যারা মুসল্লি হয়ে আসছি নামাজ পড়ার জন্য, এখন যার যার সংসার, যার যার ফ্যামিলি, যার যার টাকা, যার যার পয়সা, সব হিসাব করতে হবে যে আমি কী নিয়ে আসলাম। ওদিকে একটা কথা বাকি রেখে আসছি, নামাজ কবুল হওয়ার জন্য 3টে শর্ত দিছি। কয়টা শর্ত? 3টে শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআনকে তেলাওয়াত করে, কোরআনকে পড়ে, ফাহাল্লা হালালাহু হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি কোরআন পড়ো, তুমি সব কিছু করো, তুমি নামাজ পড়ো, তুমি নামাজের কায়দা কৌশল সব কিছু জানো, তবে রে আমার বান্দা তোমার ভিতরে কোনো হালাল খাবার নাই, তোমার নামাজকে আমি আল্লাহ কবুল করতে পারবো না। বলি নাউযুবিল্লাহ। হালাল জিনিস যত সময় পর্যন্ত আপনার আমার পেটের ভিতরে না থাকবে, যত সময় পর্যন্ত আমি আপনি হালাল ভক্ষণ করতে না পারবো, এত সময় পর্যন্ত আপনার আমার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নম্বর শর্ত গেল। 2 নম্বর শর্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা সম্প্রদায়,